আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে পয়লা সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দে তোমাদের বর্তমান লেখাপড়ার পরিস্থিতি এবং বার্ষিক পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে এবং এই কারিকুলামের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত একটি সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে। যারা রানার্স টিচিং হোমে প্রথমে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং আজকের তথ্যটি জানতে অবশ্যই তোমাকে পুরো ভিডিওটি দেখতে হবে, যা তোমাদের ধারণা দিবে যে আসলে তোমাদের বার্ষিক পরীক্ষা কিভাবে হবে এবং তোমাদের এই কারিকুলামের ভবিষ্যৎ কী। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষাক্রম 2022 নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান। জাতীয় শিক্ষাক্রম 2022-এর বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা, নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান। অর্থাৎ এই কারিকুলাম বাতিল হচ্ছে, এই কারিকুলাম তোমাদের উপর এক্সিকিউট করা হবে না। এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় উক্ত নির্দেশনা প্রদান করা হলো। কী কী নির্দেশনা প্রদান করা হলো দেখো। প্রথমে ক নম্বর নির্দেশনাটা তোমরা খেয়াল করো। প্রাথমিক শিক্ষা স্তরে প্রাথমিক, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। অর্থাৎ আগামী বছর চতুর্থ আর পঞ্চম শ্রেণীর বই চেঞ্জ হবে এই বছরের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বইয়ের সাথে সামঞ্জস্যতা রেখে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ার প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের পরীক্ষা ব্যবস্থা চালু হবে, যে পরীক্ষা ব্যবস্থা এখন নেই। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো করা হবে। অর্থাৎ তোমাদের লিখিত 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদেরকে 100 মার্কের পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে তোমাদের বার্ষিক এবং অর্ধবার্ষিক দুইটা পরীক্ষা দিয়ে তারপর তোমাদের উত্তীর্ণ হতে হবে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সালে ব্যাপী বহাল থাকবে। আমি আবার বলতেছি 2024 সালে এই বইগুলোই তোমরা পড়বে, নতুন বই তোমাদের এই 24 সালে আর দেওয়া হবে না। 2025 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। অর্থাৎ 2025 সালের জানুয়ারিতে তোমাদেরকে বই দেওয়া হবে নতুন। এবং সেই ক্ষেত্রে তোমাদের দেখো কি বলা হয়েছে যে 2024 সালে অবশিষ্ট সময়ে সার্বিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। অর্থাৎ এই যে তোমরা 2024 সালে আছো যারা, তারা অবশ্যই এখন নতুন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। অর্থাৎ পরীক্ষা নিয়ে তোমাদেরকে উত্তীর্ণ করা হবে, বার্ষিক পরীক্ষা। উল্লেখ্য, শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। অর্থাৎ তোমরা 5টা পরীক্ষা দেওয়ার পরে বাকি যে পরীক্ষাগুলো ছিল, মূল্যায়নগুলো ছিল, সেগুলো আর অনুষ্ঠিত হবে না, সেগুলো বাদ। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়নের রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের। কবে? অবশ্যই ডিসেম্বর নাগাদ। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়গুলোতে প্রেরণ করা হবে। অর্থাৎ কীভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, কী ধরনের তোমাদের সিলেবাস হবে, সেটা খুব শীঘ্রই তোমাদেরকে দেওয়া হবে। এরপরে আসো, 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ, অর্থাৎ নবম শ্রেণী থেকে যারা পরীক্ষা দিয়ে দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া ছাড়া কিন্তু তুমি দশম শ্রেণীতে যেতে পারবা না। এসএসসি ও সমান পরীক্ষা 2026 সালে অনুষ্ঠিত নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের কারিকুলাম 2012-র আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক, যেটা আর কি, অর্থাৎ 2023 সালে যেই বইগুলো পড়ে পরীক্ষা দেওয়া হয়েছে এসএসসি, সেই বইগুলো তোমাদেরকে প্রদান করা হবে। জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষার ভিত্তিতে এই পাঠ্যপুস্তক একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে। অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে এবং এই শিক্ষাবর্ষ কী করা হবে, শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে এই সিলেবাস সম্পূর্ণ করে এসএসসি পরীক্ষা দিবে 2026 সালে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং বলছি যে সকল শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত শাখা ও পুস্তক গুচ্ছ
ভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ 2023-এ যেগুলো ব্যবহৃত হচ্ছে সেগুলো প্রদান করা হবে। এই সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 2027 সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তারপরে কি বলছে, শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, তারপর হচ্ছে প্যাডাগন, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধি। তারপরে কি বলছে, এবং অভিভাবক প্রতিনিধিদের সহযোগিতায় 2025 সালের পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা 2026 সালে থেকে পরিপূর্ণভাবে কার্যকর করা হবে। তো যথাযথ কর্তৃপক্ষকে অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো, অবিলম্বে এই আদেশ কার্যকর করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কী বুঝাইছে। এরপরে এই বিষয়টা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও বানাবো। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।